হায়দারে কারার শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকার তলোয়ার দ্বারা জিনদের সাথে যেভাবে যুদ্ধ করেছিলেন এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে তারা যেভাবে ইসলাম গ্রহণ করেছিল, আজকে আমরা এই সম্পর্কেই বিস্তারিত জানব। মদিনার আকাশে তখন এক অন্যরকম পরিবেশ বিরাজ করছে। দিনের আলো কমে এলেই শহরের এক প্রান্তে ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। মানুষের ঘরবাড়িতে অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায়। শিশুরা হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়ে, আর বয়স্করা বলেন এই ভয়ানক কিছু তাদের জীবনে কখনো ঘটতে দেখেনি। একদিন এক কৃষক ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং তার মুখ ফ্যাকাশে দেখাচ্ছিল এবং চোখে আতঙ্ক দেখাচ্ছিল এবং বিশ্বনবীকে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার খেতে কাজ করতে গিয়েছিলাম, তখন এক অদ্ভুত ছায়া আমাকে ঘিরে ধরেছে। সে অদ্ভুত ছায়াটি আমার সাথে কথা বলে, কিন্তু তার মুখ আমি দেখতে পাইনি। এরপর আমি সেখান থেকে পালিয়ে আসি। এরপর দেখা গেল শহরের সকল মানুষ সেখানে এসে ভিড় করেছে এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই একই অভিযোগ করছে। এরপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এটি নিশ্চয় কোনো দুষ্ট জিনের কাজ। এরপর সন্ধ্যা নেমে এলে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ডেকে বলল, আমাদের শহরকে রক্ষা করতে হবে, কিন্তু এই শত্রু মানুষের নয়, এটি অদৃশ্য, এটি আগুনের তৈরি। আমাদের এমন এক বীর দরকার যার ঈমান পাহাড়ের মতো, যার শক্তি বজ্রের মতো, আর যার তরবারি হবে জুলফিকার। সেখানে উপস্থিত সকলেই বুঝতে পারল যে এর জন্য একমাত্র উপযুক্ত ব্যক্তি হলো হায়দারে কারার শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলল, হে আলী, আল্লাহর নামে তুমি এগিয়ে যাও, তোমার জুলফিকার এই অন্ধকার শেষ করবে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে সম্মতি জানালেন এবং তিনি তার বিশাল তরবারি জুলফিকার কোমরে বেঁধে শক্ত করে পাগড়ি বেঁধে রওনা দিলেন মদিনার উপকণ্ঠের সেই রহস্যময় স্থানে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গভীর রাতেই হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে একটি পর্যায়ে একটি গুহার সামনে পৌঁছালেন। তখনই এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। গুহার থেকে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির জিন। তার শরীর ধোঁয়ার মতো, চোখ দুটি জ্বলছে যেন আগুনের গোলার মতো, এবং বলতে লাগলো, হে মানুষ, তুমি আমাদের রাজ্যে প্রবেশ করেছো, ফিরে যাও, নয়তো তুমি ধ্বংস হয়ে যাবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র ভয় পেলেন না এবং তিনি বললেন, আমি আল্লাহর আদেশে এখানে এসেছি। তোমরা যদি সত্যর পথে না আসো তবে আল্লাহর রহমতে আমার এই তরবারি জুলফিকার তোমাদের শেষ করে দেবে। সে বিশাল আকৃতি জিনটির নাম ছিল সাকরান। সে ছিল মরুভূমির জিনদের নেতা। তার হাসি ছিল খুবই ভয়ঙ্কর, তার শক্তি ছিল সীমাহীন এবং সে বলে উঠল, তোমার তরবারি আমার শরীর স্পর্শ করতে পারবে না, আর আমি আগুনের তৈরি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বলে উঠল, হে সাকরান, তুমি ভুল বললে, আমার এ তরবারি শুধু লোহারই নয়, এতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম শক্তি। এরপর সেই সাকরান জিন তীব্র গর্জনে বাতাসের সাথে মিলিয়ে গেল। তারপর শুধু দেখা গেল কালো ধোঁয়া। হঠাৎ করেই আগুনের শিখা চারদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ধেয়ে আসলো। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকার তলোয়ারটি উঁচিয়ে ধরলেন এবং বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার বলে এক ঝটকায় তিনি আঘাত করলেন এবং সেই ধোঁয়া কেটে গেল। এরপর সে বিশাল আকৃতির জিন খেপে গেল এবং আকাশের দিকে উঠে গেল এবং সেখানে উঠে যাবার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অগ্নির গোলা ছুটতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আকাশ যেন আগুনে লাল হয়ে গিয়েছে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যুতের গতিতে সামনে এগিয়ে এলেন এবং এক লাফে উপরে উঠে জুলফিকার চালালেন। আগুনের গোলা মুহূর্তেই দুই টুকরো হয়ে গেল। এবার সেই ভয়ঙ্কর সাকরান জিনটি আতঙ্কিত হয়ে গেল। সে ভাবল, এ কেমন মানুষ? সে কি আসলে মানুষ? তার তরবারি এত শক্তিশালী কিভাবে হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাকরান, তোমার সময় শেষ। সত্য ধর্ম ইসলাম গ্রহণ করো, নয়তো তুমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু সাকরান এবারও গর্জন করল। তার বিশাল হাত বাড়িয়ে দিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে জুলফিকার দিয়ে এক তীব্র আঘাত করল। জুলফিকার তীব্র আঘাত সহ্য না করতে পেরে সে জিনটি মাটিতে লুটিয়ে পড়ল এবং বলতে লাগলো, হে আলী, তুমি সত্য বলেছ, তোমার তরবারি শুধু লোহার নয়, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম শক্তি রয়েছে। আমি বুঝতে পেরেছি মিথ্যার শক্তি কখনো সত্যর সামনে টিকে থাকতে পারে না।
সেই ভয়ঙ্কর সাকরান জিনটির শরীর তখনও কাঁপছিল। তার ভেতরে এক দ্বন্দ্ব চলছিল। একদিকে তার অহংকার তাকে বলছে, তুমি বহু বছর ধরে মরুভূমির রাজা, তুমি কিভাবে তার সামনে মাথা নোয়াবে। অন্যদিকে তার হৃদয়ের গহীনে এক নতুন আলো জ্বলে উঠল। সে অনুভব করছে এই মুহূর্তে সত্যর সামনে মাথা নত করা ছাড়া তার আর কোনো উপায় নেই। এরপর ধীরে ধীরে সে বিশাল আকৃতির শরীর নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তার বিশাল হাত দুটি আকাশের দিকে তুলে বলল, আমি স্বীকার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সর্বশক্তিমান। আমি তার প্রতি ঈমান আনছি। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। দেখা গেল বিশাল আকৃতির সে জিনের আত্মসমর্পণ দেখে জিনদের মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাদের নেতা পরাজিত হয়েছে। তারা দলে দলে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মাথা নত করতে লাগলো। একজন জিন বলে উঠল, আমরা আর মদিনার মানুষদের ভয় দেখাবো না। হে আলী, আজ থেকেই আমরা ইসলাম গ্রহণ করছি। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যুদ্ধ শেষ করে মদিনার পথ ধরে হাঁটছিলেন। এরপর তিনি শহরে প্রবেশ করলেন। তখন সকল সাহাবীরা তাকে ঘিরিয়ে ধরল এবং বলল, হে আলী, কি ঘটেছে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ইচ্ছায় সত্যর জয় হয়েছে, অন্ধকার সরে গেছে, এখন আলো এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুস্কি হেসে বলে উঠল, হে আলী, তুমি শুধু মানুষের নায়ক নও, তুমি জিনদের জন্য আল্লাহর হেদায়েতের প্রতীক। প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ, এরকম আরও একটি ঘটনা আছে যেখানে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ লক্ষ জিনদের সাথে যুদ্ধ করেছিল। প্রিয় দর্শক, তবে বলে রাখা ভালো যে আমি অনুসন্ধান করে দেখেছি এ দুটি ঘটনারই কোনোটাই সত্যতা নেই। তবে এ দুটি ঘটনাই শুধুমাত্র মানুষের মুখে মুখে প্রচলিত। প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।